আমাদের রান্নায় কোনো ভোগযোগী না ভাই, যা হয় সব চোখের সামনে। কাস্টমার যদি দেখতে চাই কোনো কাস্টমার যে আমরা মাংস কিভাবে রান্না করি, কি দিই মাংসতে, তাহলে অবশ্যই সকালবেলা এসে চোখের সামনে দেখে আপনারা খেতে পারবেন, সমস্যা নাই। এই যে মাল দেখেন ভাই, মাংসটা মুখে দিলে ভাই মধু রস বাড়াবে এই মাংসটা মুখে দিলে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি হাটের মধ্যে রাজু হোটেল অ্যান্ড কালাভুনা এই দোকানটিতে। এইখানে আমরা মূলত রাজু ভাই কিভাবে কালাভুনাটা তৈরি করতেছে এবং ওনার যে জীবনের যে হালকা একটু গল্পটা সেটা আমরা শোনার চেষ্টা করতে চলেন। তাহলে আমরা রাজু ভাইয়ের কাছে চলে যাই। এখানে আপাতত পেঁয়াজ ভুনা হয়েছে ভাই। পেঁয়াজ ভুনা? জি ভাই। তেল দিয়ে পেঁয়াজ ভুনা? হ্যাঁ ভাই, তেল দিয়ে পেঁয়াজ ভুনা করেছি। কি মশলা কিছু দেন নাই? এমনি মশলা এখনো কিছু দিইনি ভাই। দেন নাই? না ভাই। হলুদ কালারটা? হ্যাঁ হলুদ তো আচ্ছা। এখন কি দিতেছেন? এটা মাংস ভাই, মাংস কত কেজি? 20 কেজি মাংস এখানে ভাই। 20 কেজি ভাই এখানে 20 কেজি মাংস আছে ভাই। আমাদের এটা 2 পাক হবে, 20 40 কেজি পাক হবে। তো আমাদের এটা এই কড়াইতে 50 কেজি মাংস রান্না করা যাবে ভাই, ওই জন্য মাংসটা একটু কম মনে হয়েছে। আদা রসুন ভাই, কাঁচামরিচ। কাঁচামরিচ কেন দেন? কাঁচামরিচ স্পাইসির জন্য ভাই। স্পাইসির জন্য দিলে তো কাঁচামরিচের পরিমাণটা কম হয়ে গেল না? কাঁচামরিচের পরিমাণ কমই দিতে হবে ভাই। কমই দিতে হবে। হ্যাঁ, আমাদের গুঁড়া মরিচ আছে যে। গুঁড়া মরিচ? জি ভাই। তেজপাতা, লবণ ভাই, বাস। হলুদের গুঁড়া, ঠিক। এটা মরিচের গুঁড়া। জি ভাই, অল্প দিস। তেল ভাই, এর পরিমাণ মতো ভাই। এটা লাল বোনা হবে, লাল বোনা থেকে কালা বোনা, মানে আমাদের তেলের পরিমাণটা বেশি লাগে ভাই। কালা বোনা করতে তেলের পরিমাণটা বেশি লাগে। 20 কেজি মাংসের মধ্যে কতটুকু পরিমাণ তেল দিলেন তাহলে? এখানে তেল আপাতত 3 কেজি লাগবে। জি ভাই, যত কালা বোনা হবে তত আরও তেল বেশি লাগবে। এবার তেল আড়ি। লাল বোনাটা হইতে তাহলে কতক্ষণ লাগবে? এই লাল বোনা হইতে ভাই সর্বোচ্চ আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে? হ্যাঁ ভাই, তারপরে আবার কালা বোনার জন্য আধা ঘন্টা। মানে টোটাল আপনাদের হচ্ছে 1 ঘন্টার ভিতরে পুরো রান্না? হ্যাঁ, 1 ঘন্টার ভিতর পুরো রান্না কমপ্লিট করি ভাই। হ্যাঁ, এখন আর কোনো মশলা দিব না ভাই, এখন লাইটতে থাকবো। তারপরে বলক উঠলে তারপরে এলো কালা বোনার মশলা দিব। আমাদের এখানে কোনো সিক্রেট মশলা নয় ভাই, ঘরোয়া মশলা। বাড়িতে আপনি আমি যেটা খাই ওটাই, কিন্তু আপনারা ভাজার ভিতরে কম বেশি থাকে ভাই। আপনারা যেটা ভাজেন একটু কম হয়, আমাদের ভাজার একটু বেশি হয় ভাই। ভাই মশলা কি কি আছে ভাই এই মশলা? এটা ধনিয়ার গুঁড়া ভাই। ধনিয়ার গুঁড়া? জি ভাই। অনেকে বলে যে কালো কালো জিরা কিনা, একদম কালো কালো। না না ভাই, কালো জিরা মাংস চলে নাকি ভাই? কালো জিরা দিতে এমনিতে তো তিতো কালো জিরা। কালো জিরা মাংসতে চলে না, এটা ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কালো হইছে কেমনে? এটা ভাজাতে ভাই, ভাজাতে কম বেশি। আমরা ভাই ওই সিক্রেট কোনো মশলা নাই তো, ঘরোয়া মশলা সব ভাই। অনেকে বলে এই যে দেওয়ার সাথে সাথে কালো হয়ে যায়, আলকাতরা বলে ব্যবহার করে। আলকাতরা ভাই, আলকাতরা কোনদিন মাংসে ব্যবহার হয় ভাই? বলে অনেকে, দর্শকরা তো মনে করেন ভ্যারাইটি। এটা দর্শকের সামনেই তো ভাই দিয়ে দেখালাম। আমাদের রান্নায় কোনো ভোগযোগী না ভাই, যা হয় সব চোখের সামনে। লুকোচুরি করতাম তাহলে আপনাদের ক্যামেরার সামনে ভিডিও করতাম না ভাই। ওই সকালে ভোরবেলা এসে রান্না করে শুরু করে দিতাম। কাস্টমার যদি দেখতে চাই কোনো কাস্টমার যে আমরা মাংস কিভাবে রান্না করি, কি দিই মাংসতে, তাহলে অবশ্যই সকালবেলা এসে চোখের সামনে দেখে আপনারা খেতে পারবেন, সমস্যা নাই ভাই। এটা আমাদের হলো কালা বোনার মশলা। হ্যাঁ জি ভাই, এখানে কোনো সিক্রেট নাই ভাই, সব বাড়িতে ভাজার কম বেশি। এখানে শাহি জিরা আছে, জিরা আছে, তারপরে চলা আছে, এলাচ আছে, তারপরে আপনার দারচিনি আছে, সব কিছুই ভাই। বাসা বাড়িতে যে মশলাটা পাওয়া যায় সেম মশলাই আপনারা যেটা বাসা বাড়িতে খান ওই মশলাই এটা, কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা ভাজতে পারেন না, কম বেশি হয়। ওই জন্যই মনে হয় যে আপনারা বলেন যে কালো এটা কী দিল, কালো এটা কী দিল। ঠিক আছে ভাই, আসলে মাংস আমাদের কালো না, মাংস লাল হবে। আপনার রান্নার পরে দেখবেন লাল হবে। তারপরে কালো ভুনা যখন করবো জাল দিতে দিতে কালো ভুনা হবে। এই যে মশলা দিলাম ভাই, দেখেন সেন্ট পাচ্ছেন ভাই। এটা আর 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে লাল ভুনা হবে। 10-15 মিনিট নাড়াচাড়ার পরে হচ্ছে লাল ভুনা হবে। জি ভাই। এটা তো দেখতে অলরেডি কালো ভুনাই মনে হচ্ছে। না, এটা কালো ভুনা না, আপনি দেখেন, দেখাবেন, সমস্যা নাই। এই যে মাংস আমাদের লালই আছে, এই যে দেখেন মাংসটাকে আপনি কাছে এনে দেখান ভাই, এই যে মাংস লাল আছে। আপনি ভিতরে দেখাবেন তাও লাল হবে, কিন্তু যখন কালো ভুনা করবো জাল দিতে দিতে কালো ভুনা হবে ভাই। এটা কালো ভুনার জন্য তুলছে ভাই। কালো ভুনার জন্য তুলতেছে? হ্যাঁ, ওখানে লাল ভুনা ভাই, এটা কালো ভুনা। এটা কালো ভুনা? জি ভাই। কালো ভুনা হইতে কতক্ষণ লাগবে? এইখানে 20 মিনিট। 20 মিনিটের মতো? হ্যাঁ ভাই। তা ভাজা মাংস আর করেন না নাকি? ভাজা মাংস করি ভাই, ভাজা মাংস সিটি হাটে ভাজা মাংসটা কম চলে।
সিটি হাটে বাটা মাংস। নটায় লাল ভুনা কালা ভুনা ভাজা তিনটাই চলে। আমাদের সাথে আছে হচ্ছে রাজু ভাই, রাজু হোটেল অ্যান্ড কালাভুনার হচ্ছে ওনার গল্পই আমরা এতক্ষণ বলতেছিলাম। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই ব্যবসাটা আসলে মূলত কত বছর যাবত করতেছেন, কিভাবে এই ব্যবসাটাতে আসলেন একটু যদি বলতেন? আমাদের এই ব্যবসা, হোটেলের ব্যবসা মোটামুটি 30 বছর থেকে ভাই। আচ্ছা তো হচ্ছে আমার আব্বা করতো, তো আব্বা মারা যাওয়া মোটামুটি 11 বছর হচ্ছে, এই 11 বছর হলো। 11 বছর থেকে আমি চালাই ভাই। আচ্ছা আব্বার সাথে ছোটোবেলা থেকে হাটে আসতাম, তো ইচ্ছা আমারও ছিল যে হোটেল আমিও করবো। তো হচ্ছে ছোটোবেলা থেকে যখন আব্বার সাথে হাটে আসতাম, তখন আব্বা নিয়ে এসো না ভাই, ব্যবসাতে নিয়ে এসো না, যে পড়াশোনা করছে পড়াশোনা করুক, কিন্তু আমার ইচ্ছা হতো যে আমি হাটে আসি। তো আব্বার সাথে জোর জুলুম করে আমি হাটে আসি ভাই। তো তখন থেকেই মনে করেন যে এই রান্না বান্নার পিছনে মূল অবদান কিন্তু আমার আব্বাই শেখাই দিয়েছে আব্বা। তো তখন থেকে আমি করছি ভাই। তো আব্বা মারা গেল মধ্যে 11 বছর হয়েছে, তো পার্মানেন্টলি এই 11 বছর থেকে আমি করছি ভাই, পড়াশোনাও ছাড়িনি, পড়াশোনা 11 বছর আগে যখন আপনি ব্যবসাটা শুরু করেন তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 13-14 বছর। 13-14 বছর বয়সে আপনি হচ্ছে এই ব্যবসার হাল ধরছেন। হ্যাঁ, তার মানে তাহলে আপনি রান্নাটা শিখছেন কত বছর বয়সে? রান্না তো আমি ছোটোবেলা থেকে, আবার পিস পিস যখন বুদ্ধি হয়েছে তখন থেকে হাটে আসি ভাই। আচ্ছা তখন থেকেই মনে করেন যে আব্বা শিখাতো যে এই যে হলদি মরিচ এতটুকু বসে, এতটুকু হলদি লাগবে, এতটুকু বসে, এতটুকু মরিচ লাগবে, এই মশলা লাগবে। মশলা তো আমার আম্মা সব কিছু করে দেয়। হলদি মরিচের মাপটা আমাকে আব্বা বলে দিয়েছিল। তো তখন থেকে আমি ওই রান্নাটা ধরে রেখেছি ভাই। সাধারণত 10-12 বছর বয়সের যে ছেলেরা থাকে বা বাচ্চারা থাকে তাদেরকে বাবা মা রান্না জিনিসটা অন্তত শিখাইতে চায় না, তা আপনাকে কেন শিখাইলো? আমরা বাপের পেশাই তো ছিল ভাই এই ব্যবসা। আচ্ছা তো আব্বা হয়তো বা মানুষ বুঝতে পারে যে হয়তো মারা যাবে, কি ভালো কি মন্দ, ভাই ওরকম কিছু বুঝতে পারে। আব্বা মনে হয় যে আব্বা ইচ্ছাকৃতভাবে আমাকে হাটে নিয়ে আসতো, রান্না বান্নাও শিখাই দিয়েছে। তো তখন থেকে আমার বাবার পেশা তো ভাই ব্যবসা। তো আব্বা চিন্তা ভাবনা করেছে যে আমি মারা গেলে হয়তো বা আমার বেটা চাকরি বাকরি না বলে এই ব্যবসাটাই করে খাইতে পারবে। তো ওই জন্য আমাকে এই পেশাতে ভাই আসতে হয়েছে ভাই। আচ্ছা 14 বছর বয়সে যখন আপনি এই ব্যবসার হাল ধরেন তখনও আপনি স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ ভাই, তখন আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়েন? জি ভাই। তো দর্শক আসলে বুঝতেই পারতেছেন ক্লাস 8-এ পড়া একজন ছাত্র সংসারে হাল ধরার জন্য ব্যবসাও করছে, পাশাপাশি পড়াশোনা করছে। তো দুইটা মিলে আসলে সময়টা কিভাবে ম্যানেজ করতেন? তো সময় ম্যানেজ হয়ে যেত ভাই আল্লাহর রহমতে। ওই আপনার আমি তো সপ্তাহে আগে 2টা হাট করতাম, রবিবার বুধবার। এখন সপ্তাহে 7 দিনই করি ভাই, ব্যবসা বড় করেছি ভাই। 7 দিনই করেন? হ্যাঁ ভাই, সিটির হাট রবিবার বুধবার, নহাটায় 5 দিন। নহাটাতে 5? জি ভাই। আচ্ছা সিটি হাটের মধ্যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত? সিটি হাটে আমাকে 8টার সময় আপনি যদি হাটে আসেন তাহলে একবারে সকালবেলা রান্না সহ আপনি একবারে ব্যবসা দেখতে পারবেন ভাই। আচ্ছা রান্না সহ আমার সব কিছু টাটকা ভাই। কোন টাইমটাতে আসলে খাবারটা খেতে পারবে? 8টার পরে 9টার পরে আসতে পারবে ভাই। 9টার পরে জি ভাই। আসলে খেতে পারবে? জি ভাই। আচ্ছা একদম বিকেল 5টা পর্যন্ত? বিকেল 5টা পর্যন্ত। আর 9টাতে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা 7টা কোন পর্যন্ত। আইটেমটা কত করে বিক্রি করতেছেন? আমাদের এখানে গরুর মাংস কালাভুনা কালাভুনা। 170 টাকা, লাল ভুনা 170 টাকা, ভাজা মাংস 170 টাকা, ঠিক আছে। আর দেশি মুরগি হলো 160 টাকা। আচ্ছা জি ভাই, এই তিনটা এই item? 3টা আইটেম আমাদের। আচ্ছা লাল ভুনা এবং কালো ভুনা যেটা বিক্রি করতেছেন এটা কত পিস দিতেছেন এবং ভাতটা নিলে ভাতটা কত টাকা রাখেন? লাল ভুনা কালা ভুনা একই দাম, 170 টাকা বাটি। হ্যাঁ, কত piece আর দিতেছেন? প্রথমে 4 পিস, পরে 1 পিস গ্যাটিস। 5 পিস? জি, ভাত 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। যতবার ভাত নেবেন ততবার দিতে হবে 20 টাকা। হচ্ছে বিখ্যাত সেই কালো ভুনা, এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলত 5 পিস থাকে। 5 পিসের প্রাইস হচ্ছে 170 টাকা। এবং রাজু হোটেলের বিশেষত্ব হচ্ছে এইখানকার যে মাংসের পিসগুলা, এই পিসগুলা কিন্তু অন্যান্য জায়গার চেয়ে একটু সাইজটা বড় থাকে। আসলে এতটা পরিমাণ গরম, দেখেন আপনাদের যে পিসটা দেখাচ্ছিলাম এই সাইজের হচ্ছে পিস থাকে। এবং এখনই তো আমার মানে এটার যে কালারটা দেখে এখনই মানে লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক হচ্ছে 170 টাকা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। আর এখানে আছে হচ্ছে ভাত 20 টাকা করে, যেহেতু আমরা অনেকগুলো ভিডিও করব এর জন্য মূলত 1 প্লেট নিয়েছি। তো এটা আমরা হচ্ছে এখান থেকে 1 পিস নিয়ে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে 1 পিস নিলাম, এর সাথে হচ্ছে ঝোলটা যদি নিই, আসলে প্রচণ্ড গরম তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। এর আগে আমরা আসলে গত বছর যে ভিডিওটা করছিলাম তখন আমাদের কাছে আসলে রাজু হোটেলের যে খাবারটা সেটা রিপন হোটেলের সাথে 19-20-এর একটা ম্যাচিং ছিল। এবার আমরা ট্রাই করে দেখবো যে আসলে কতটা পরিমাণ সঠিক আছে এবং এবার কি আগের চেয়ে টেস্টটা ভালো করেছে নাকি আগের চেয়ে খারাপ করেছে, এটা হচ্ছে দেখার বিষয়। আমরা একটু মাংসটা নিই। তো মাংসর ভিতরের কালারটা যদি দেখেন একদম ভিতরটা পর্যন্ত
পুরোপুরি কালো না হলে একদম কাছাকাছি চলে গেছে। এবং মাংসটা কিন্তু খুব বেশি সফট না, আবার খুব বেশি শক্ত না, মোটামুটি খাওয়ার মতো। এটা একটু ট্রাই করি। বিসমিল্লাহ। অস্থির লেভেলের একটা টেস্ট। আগের বার যদিও আমরা এটা 19-20-এর একটা পার্থক্য বলেছিলাম, কিন্তু এইবার প্রায় আমার কাছে মনে হয় সেম হয়ে গেছে। আপনারা যারা রাজু হোটেল এবং রিপন হোটেলের খাবার খেয়েছেন, সামনাসামনি যদি না বলে দেওয়া হয় তাহলে আপনাদের জন্য মানে ধরাটা ডিফিকাল্ট হয়ে যাবে আসলে কোন মাংসটা কার দোকানে। হ্যাঁ ভাই, একদম দেখেন মাংস থেকে ধোঁয়া বেরোচ্ছে, এতটা পরিমাণ গরম। এটার সাথে আমরা হচ্ছে একটু লেবুর রস নিয়ে নিই। মাংসটা দিয়ে একটা বাইট হয়ে যাবে। লেবুর রসটা দিয়ে এই মাংসটার টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। সাথে যদি এরকম ঝাল ঝাল কাঁচামরিচ নিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আসলে রাজু হোটেলের খাবারটা এর আগে আমি যেরকম খেয়ে গেছি, এবারের টেস্টটা আগের চেয়ে বেটার করেছে। এটা আমার কাছে খুব ভালো লাগলো। আসলে অনেকে দেখা যায় ভাইরাল হওয়ার পরে, আমরা যখন ভিডিও করছি তখন তেমন একটা ভাইরাল ছিল না রাজু ভাই। ভাইরাল হওয়ার পরে অনেকে দেখা যায় মাংসের টেস্টটা নষ্ট করে ফেলে, অনেকে প্রাইস বেশি নেয়। গত বছরের চেয়ে এই বছর প্রাইসটা বাড়ছে, তবে 10 টাকা বাড়ছে। আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে রাজশাহী সিটি হাটের মধ্যে রাজু হোটেল অ্যান্ড কালোভুনা, এই দোকানটির মধ্যে আমরা খাওয়া দাওয়া করতেছি। আমার কাছে মনে হয় আর কিছুদিন যদি যায়, রাজু ভাইয়ের কালোভুনা হচ্ছে সিটি হাটের মধ্যে একটা বেস্ট একটা কালোভুনা হবে।